একটি ছবি যার সামনে থমকে গিয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর যুদ্ধনীতি। একটি ক্লিক আর কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। যুদ্ধের ময়দানে হাজার হাজার বুলেটের চেয়েও একটি ফ্রেম কি বেশি শক্তিশালী হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেই ছবির গল্প, যাকে বিশ্ব চিনে নেপাম গার্ল বা দ্য টেরর অফ ওয়ার নামে। সালটি ছিল 1972। ভিয়েতনাম যুদ্ধ তখন নরকের চেয়েও ভয়াবহ। 8 জুন দক্ষিণ ভিয়েতনামের একটি শান্ত গ্রামে হঠাৎ শুরু হলো বৃষ্টির মতো বোমাবর্ষণ। কিন্তু সেটা সাধারণ বোমা নয়, ওটা ছিল নেপাম, এমন এক রাসায়নিক যা চামড়া পুড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝখানে 9 বছরের ছোট্ট এক মেয়ে দৌড়াচ্ছিল। তার গায়ের কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। যন্ত্রণায় সে চিৎকার করছে, নং কুয়াং নং কুয়াং, মানে খুব গরম, মরে গেলাম। 9 বছরের কিংফুকের সেই আর্তনাদ ক্যামেরাবন্দি করলেন তরুণ ফটোগ্রাফার নিক উড। নিক উড শুধু ছবি তোলাই দায়িত্ব শেষ করেননি, তিনি ক্যামেরা সরিয়ে রেখে কিমকে কোলে তুলে নিয়ে ছুটলেন হাসপাতালে। চিকিৎসকরা বলেছিল এ বাঁচবে না, কিন্তু ইতিহাস তো অন্য কিছু লিখে রেখেছিল। কিমফুক অলৌকিকভাবে বেঁচে ফিরলেন, কিন্তু তার সেই ছবিটা যখন বিশ্বের বড় বড় সংবাদপত্রে ছাপা হলো, তখন শুরু হলো আসল মহাপ্রলয়। আমেরিকার সাধারণ মানুষ প্রথমবার দেখল তাদের পাঠানো বোমা কিভাবে শৈশবকে পুড়িয়ে মারছে। ধারণা করা হয় ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা প্রায় 4 লক্ষ টন নেপাম বোমা ব্যবহার করেছিল, কিন্তু তথ্য প্রবাহ তখন ছিল নিয়ন্ত্রিত। বিশ্ব জানত না সেখানে ঠিক কি হচ্ছে। বলা হয়ে থাকে একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। ঠিক তাই হলো। এই একটি ছবি আমেরিকার ড্রয়িং রুমগুলোতে যুদ্ধের আসল চেহারা পৌঁছে দিল। রাজপথে নেমে এলো লাখ লাখ মানুষ। হোয়াইট হাউসের চেয়ার নড়ে উঠল। এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সন্দেহ করেছিলেন ছবিটি আসল কিনা, কিন্তু সত্যকে চাপা দেওয়া যায়নি। এই একটি ছবির চাপে বাধ্য হয়ে আমেরিকাকে যুদ্ধের নীতি বদলাতে হয় এবং শেষ পর্যন্ত ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার করতে হয়। একটি ফ্রেমের কাছে হেরে যায় পারমাণবিক শক্তির অহংকার। কিমফুক আজ শান্তির প্রতীক। তিনি বলেন সে আগুন তাকে পুড়িয়েছিল ঠিকই, কিন্তু ধ্বংস করতে পারেনি। আজকের ডিজিটাল যুগে আমরা প্রতিদিন হাজারো ছবি দেখি, কিন্তু কয়টি ছবি আমাদের বিবেককে এভাবে নাড়া দেয়?